যে বাবা জাহাঙ্গীর নিজে কারবালার মুখোমুখি হয়েছে। বাবা জাহাঙ্গীরের সমস্ত কিছু এই এজিদের দলেরা জ্বালায় পোড়ায় দিছে, পরনের কাপড় পর্যন্ত রাখে না এই এজিদের দলেরা। সেই তো মাওলা হুসাইনের প্রেমিক। বাবা জাহাঙ্গীর কোরআনুল মাজিদের এক জায়গায় বলছে এবং বাবা জাহাঙ্গীরের কিতাবে বলছে, বিশ্বাস করো, তোমরা জানিয়া রাখো, যদি মাওলা হুসাইন, মাওলা হাসান, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলীকে এবং মহানবীকে ভালোবাসতে যায়া শিয়া অপবাদ নিতে হয়, বিশ্বাস করো খোদার কসম, বাবা জাহাঙ্গীরের থেকে বড় শিয়া পৃথিবীর জগতে নাই। বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিয়া উপাধি নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, আলে মুহাম্মদকে ভালোবাসার কারণে। কারণ ঈমানের ভিত্তি হচ্ছে আলে মুহাম্মদ, ঈমানের ভিত্তি হচ্ছে মহানবী। মহানবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আলে মুহাম্মদের প্রতি যদি ভালোবাসা না থাকে, তো কিসের ঈমান হইল? আপনি তো ওই রকম ঈমানদার হইবেন, নর্তকীর পোলার মতো ঈমানদার। আরবের সেরা নর্তকী ছিল হিন্দা। ওখানে বাল্লি ড্যান্স দেখেন না, একটু নাম করে দিলাম, ইউটিউবে যাইবেন, যাইয়া খোঁচা দিবেন, লিখবেন বাল্লি ড্যান্স, দেখবেন কেমনে নাচে। জাজিরাতুল আরবের ওই বাল্লি ড্যান্স আল্লাহ সবচেয়ে বড় নর্তকী ছিল এই হিন্দা। আর এই হিন্দার পোলা হইল মাবিয়া। মাবিয়া, এই মাবিয়াই সমস্ত কিছু করেছে। একটু যদি খোলা হয় তার পোল। আমরা এইটুকুই জানি না মহানবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মুসলমান দাবি করি, আমরা এইটুকুই জানি না আবু জাহেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আবু জাহেলের বংশধর কে? কারবালায় কারা দাঁড়াইছে? কে দাঁড়াইছে? মহানবী বলেছেন, মক্কা বিজয়ের আগের সাহাবা এবং মক্কা বিজয়ের পরের সাহাবারা কখনোই সমান নয়, বরাবর নয়, এক নয়। কারণ মক্কা বিজয়ের আগের যে সাহাবা, তারা মহানবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহানবীর জন্য জীবন প্রাণ বাজি লাগায়া মহানবীর সাথে সঙ্গ দিছে, যুদ্ধ করছে। আর মক্কা বিজয়ের পরে সাহাবারা মহানবীর বংশের কল্লা গাড়ছে। আপনি যা দেখেন কারবালায় যেটি দাঁড়ায় রয়েছে, সবটি মক্কা বিজয়ের পরের সাহাবী। গবেষণা করেন, যা দেখেন মক্কা বিজয়ের পরে। কারণ মক্কা বিজয়ের পরে এই আবু সুফিয়ান, এই মুয়াবিয়া, এই মারওয়ান, এই আবুল হেকাম, এই 14 গোষ্ঠী এরা ইসলামে প্রবেশ করে জান বাঁচানোর জন্য। একটা ছোট্ট পয়েন্ট দেই, কারবালার আলোচনা করব বাংলার জমিনে না, সারা বিশ্বের মধ্যে যদি কারবালা নিয়ে জানতে চায়, সে ফকুরনি দরবারে আসবে। বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে বলা হবে, আপনিও বলবেন, আপনাকেও ফলোর দেওয়া হবে। আপনি যুক্তি দেবেন, আমিও যুক্তি দিব। আপনি প্রেমের কথা বলবেন, আমিও প্রেমের কথা বলুন। তখন আপনি বলবেন যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। কারবালা কবে হইল? 10ই মুহররম। 10ই মুহররমের দিন কিন্তু ঘটনা শেষ, মানে শাহাদাত শেষ। সূর্য ডুবার আগেই ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত শেষ। কারবালার আগের, মুহররমের আগের মাসের নাম কি? জিলহজ। মানে আরবি বছরের শেষের মাসের নাম হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখে হয় কুরবানির ঈদ। জিলহজ মাসের 8-9 তারিখে হয় হজ অনুষ্ঠিত হয়, তাই না? আচ্ছা, হজ পালন কইরা ওই মক্কা থেকে ওই সময় আইতে যাইতে 20 দিন কুফায় লাগে, 12 দিন 10 দিন কুফায় লাগে উঠে আর ঘুরাই চড়ে যাইতে। হজ পালন কইরা অনেকে যায় আলে রসুলের কল্লা কাটছে। ওনে যে 33,000 মুসলমান ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে তো কুফায় ছিল না, সে কোথায় ছিল? মক্কা হয়েই গেছে। হজ কইরা যায় আলে রসুলের কল্লা কাটছ। কেমন হাজি তুমি? আজকে জানে না এজিদ সে কে? আগে শয়তানের পরে বাবা জাহাঙ্গীর বলছে, যদি ইসলামে আপনি কিছু জানতে চান, একটা ভাষা শিখতে গেলে যেরকম অক্ষর পরিচয় জানতে হয়, ইসলামের কিছু শিখতে হইলে সর্বপ্রথম আপনার শয়তানের পরিচয় জানতে হইব।
আর কারবালা সম্পর্কে কিছু জানবার হলে সর্বপ্রথম এই শয়তানের যে সাজরায় খবিসা, এই সাজরায় খবিসার পরিচয় জানতে হবে। আপনি তো সাজরায় খবিসার পরিচয় জানেন না, এর লেগে মুনাফিকর মুসলমান কোন আসসালামু আলাইকুম, মুনাফিকর কোন আসসালামু আলাইকুম, মুনাফিকের উপরে রহমত দেন। কি করেন? আবু সুফিয়ানের ছেলের নাম কি? মবিয়া। মবিয়ার ছেলের নাম কি? এজিদ। এজিদের বাপের নাম মবিয়া, মবিয়ার বাপের নাম আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। হিন্দার বাপের নাম কি? উতবা। এই হিন্দার ভাইয়ের নাম কি? ওয়ালিদ বিন উতবা। খেয়াল করেন। আবার এই এজিদের, এই মবিয়ার আপন চাচতো ভাইয়ের নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম। আর এই আবুল হেকাম এ হচ্ছে আবু সুফিয়ানের আপন ভাই। এবং এই আবু সুফিয়ানের আপন ভাই আবুল হেকাম, যার টাইটেল হইল মহানবী দিয়েছেন উপাধি আবু জাহেল। আবু জাহেলের নাম শুনেন না? এই আবু জাহেলের নাম, তার উপাধি হইল, এইটা হলো উপাধি, আর ওর আসল নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম আর আবু সুফিয়ানের আপন ভাই। এবং আরেকজন ভাই আছে, সেই ভাইয়ের নাম হলো আফফান। আফফানও কাট্টা কাফের, আবু সুফিয়ানও কাট্টা কাফের, এবং আবু জাহেল মানে আবুল হেকাম এও কাট্টা কাফের। এই তিনোটা কাট্টা কাফের। এই তিন কাট্টা কাফেরের ঘরে তিন সন্তান হয়েছে, তিন সন্তানই উমাইয়া রাজবংশের রাজা হয়েছে, বাদশাহ হয়েছে। সেইটাকে আফফানের ঘরে একজন, সে জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফফানের ছেলে। আফফানের ছেলের নাম হযরত উসমান। আর আবু সুফিয়ানের ছেলের নাম মবিয়া। মবিয়া আরবের রাজত্ব চালাইছে অনেক বছর এবং দামেস্কের গভর্নর ছিল। আচ্ছা, তারপরে আবুল হেকামের পোলাকে মারওয়ান, এই মারওয়ানও রাজা হইছে। এখন উসমান খলিফা হইছে, হযরত উসমান রাজত্ব চালাইছে, এটা সবাই জানে। মবিয়া খলিফা হইছে, মবিয়া রাজত্ব চালাইছে, এটা সবাই জানে। কিন্তু আবু জাহিলের পোলা যে রাজা হইছে, মুসলিম জাহানের খলিফা হইছে, মুসলিম জাহানের রাজা হইছে, এইটা 100 জন মুসলমানের মধ্যে 98 জন মুসলমান জানে না, এমনকি মসজিদের মোল্লা পর্যন্ত জানে না। যে সবচেয়ে বড় সর্বনাশ করছে ইসলামের 1 নম্বরে এই মবিয়ার পোলা এজিদে, আর 2 নম্বর সবচেয়ে বড় সর্বনাশ করছে এই আবু জাহেলের পোলা মারওয়ান এবং মারওয়ানের বংশে। এবং উমাইয়া রাজবংশ যে ক্ষমতা চালাইছে এটা মারওয়ানের বংশ, আবু জাহিলার বংশ। আবু জাহিলার ধর্ম পালন কইরা কত বড় মুমিন হইবেন আপনি? আপনি তো আবু জাহিলার বংশের ধর্ম করেন, আবু জাহিলার বংশের ধর্ম করেন, এর জন্যই দায়েমি সালাত গায়েব, দায়েমি সালাত রাখে নাই, মেডিটেশন নাই যে মোরাকাবা মহানবী করছে। তাহলে ওয়ালিদ বিন উতবাকে মদিনার গভর্নর বানাইছে কে? মবিয়া, মবিয়ার আপন মামু। আরবের 6টা বীর শ্রেষ্ঠ কাফেরা ছিল, মানে সবচেয়ে বাঘা বাঘা বীর। কারবালা হওয়ার কারণ কি? কারবালা কি অ্যাক্সিডেন্ট? না, ওই মবিয়ার 5টা গোলামেরা, এজিদের 5টা গোলামেরা মারওয়ানের চাঞ্চারা কইব যেটা একটা হাদসা, এটা একটা অ্যাক্সিডেন্ট, কখনো না। কারবালা পরিকল্পিত, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পরিকল্পিত, এবং এই পরিকল্পনা অনেক আগে থেকে চলতেছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। কারবালায় যায় সেইটা ঘটায় ফেলাইছে। কিভাবে? মহানবী যখন এই পৃথিবীর বুকে আগমন করেন, ওই সময় কাবার শাসনকর্তা ছিল মহানবীর দাদা খাদিমুল হারামাইন ইমাম আব্দুল মুত্তালিব। ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন কাবার শাসনকর্তা ওই অঞ্চলের। ওনার সাথে কোনোভাবেই এই মবিয়া, এই আবু সুফিয়ান, এই আফফান এবং এই আবু জেহেলের বাপে পারত না, এবং এরাও পারে নাই। প্রতিযোগিতা অন্তিকা। মহানবীর আগমনের পরে যখন মহানবীর দাদা ইন্তেকাল করলো, সেই শাসনকর্তা কে হইল? মাওলা আলীর বাবা,
ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলীর বাবা শাসনকর্তা হইল মক্কার। তখনও মাওলা আলীর বাবার লগে এই দ্বন্দ্ব। এরা কিন্তু আবার দূরের কেউ না, এরা কুরাইশ বংশেরই চাচতো ভাই। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচতো চাচার পোলা এরা। এই আবু জাহেল, আবুল হেকাম। আবু জাহেল কিন্তু ওই সময় আরবের সবচেয়ে বড় জ্ঞানী। এর জন্য ওনার নাম হচ্ছিল আবুল হেকাম। হেকাম মানে হেকমত মানে জ্ঞান, আবু মানে পিতা, হেকমতের পিতা, এই জ্ঞানের পিতা। তার অহংকার ছিল, এর জন্য মারওয়ান সেও শিক্ষিত, এর লিগে ক্রিটিক্যাল ব্রেন, তার ক্রিমিনালি ব্রেন খুব ডেঞ্জারাস রাজনৈতিক। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে এই মারওয়ান হচ্ছে মানুষের সুরতে একটি জানোয়ার, শিয়াল পণ্ডিত, মানুষের সুরতে শিয়ালের পণ্ডিত এইটা। এবং এইটাই জাক্কুম গাছের ফল। জাক্কুম না, জাহান্নামের যে জাক্কুম ফল আছে না, জাক্কুম গাছ, এই জাক্কুম গাছ এইটাই। খুব ডেঞ্জারাস ম্যান। এবং এই মারওয়ানি হযরত উসমানের ক্ষমতার সময় প্রধানমন্ত্রী ছিল হযরত উসমানের। এবং এই মারওয়ানের মেয়ারে বিয়া করছে আবার হযরত উসমানে। আরে ঝামেলা সব। আবার এই মারওয়ানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করছে চক্রান্ত কইরা। মৌলভী সাহেবরা তো মা আয়েশা শাহাদাত হইছে এটা কয় না, খুন হইছে। খুন কে করছে? মারওয়ানে। মারওয়ান যদি সাহাবী হয়, সাহাবী হইয়া উম্মুল মুমিনিনের খুন করে কেমনে? কেমনে খুন করে? আচ্ছা গেল। তে এই যে মারওয়ানের বংশ, এরা কি করলো? মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতায়, তখন তারা পারতেছে না গ্যাপটা কোন হানে এহেন আহেন। মহানবী মাওলা আলীর বাবা উফাতের আগ পর্যন্ত তো সে কাবারই খাদেম ছিল। মহানবী মাওলা আলীর বাবা উফাতের পরে এখন কাবার খাদেম কে হইল? এখন কাবার খাদেম কে হইল বলেন? কাবার শাসনকর্তা কে হইল? যুক্তিটা হইল এইখানে, পয়েন্ট এখানে। ওই যে আদালতে কয় না উকিলে যে পয়েন্ট ইজ নোটেড, পয়েন্ট টু বি নোটেড, নোট কইরেন এইটা। যে মহানবী যখন মক্কা থেকে মেরাজ কইরা হিজরত করে মদিনায় গেল, ওই সময় মহানবী মেরাজে যাওয়ানোর আগে, মানে মহানবীর 51 বছর বয়সেই ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি করলো? ইন্তেকাল করলো, পর্দা করলো। তে মহানবী মেরাজে গেল, মেরাজ থেকে আসার পরে মক্কা বিজয় করলো। তাহলে মেরাজের পরে থেকে মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবার শাসনকর্তা কে ছিল? খুঁজা বাইর করেন একটু। জ্ঞানী মহলের কাছে একটু প্রশ্ন রাখলাম, কে শাসন করছে? একটা বিশাল সময় না? 52 থেকে ওইখানে মহানবী ই করলো কোথায়? 60 বছরের পরে যায় বিদায় হজ করলো। তাহলে 8 বছর, মিনিমাম 8 থেকে 9 বছর কাবা শাসন কে করলো? মহানবী তো মদিনায় চলে গেছে সপরিবারে সবাই। কেউ এত বছর হজ হয় নাই? কাফেরারাও কাবা তোয়াফ করে। কাবা তোয়াফ যে খালি মুসলমান ইমানদার আর মুমিনেরা করে তা করলে না, কাফেরেরা করে। তাহলে 8 বছর কে ক্ষমতায় গেলে? এটা মৌলানা সাহেব আর এই যে বড় বড় ইসলামিক চিন্তাবিদ যাগো পাসপোর্টই নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, এগো কাছে প্রশ্ন রাখলাম। বেড়া মার্কা মাতার কাছে কি প্রশ্ন রাখুন? এগো কাছে যে এইটুক বাইর করে দিবে এই সময়।